একবার বম্বেতে রেখার সঙ্গে নানান ব্যাপারে কথাবার্তা হচ্ছে। রেখা বলতে আমি হিন্দি ছবির এককালের গ্ল্যামার কুইন রেখা গণেশনের কথাই বলছি। কথায় কথায় বাংলা ছবির মহানায়ক ও মহানায়িকার প্রসঙ্গ উঠল। রেখা বলেছিলেন, উত্তমদা অসাধারণ, ওর মতো এত বড় মাপের অভিনেতা দেখা যায় না। যেমন পার্সোনালিটি তেমন দেখতে ছিলেন। সিনেমার পর্দায় তার একদম 100% ম্যাচ হলেন সুচিত্রা সেন। সুচিত্রাদিকেও আমার ভীষণ ভালো লাগে। বাংলা ছবিতে উত্তম সুচিত্রা জুটি তো একটা ইতিহাস। ওরা দুজনেই লেজেন্ড। রেখা এত সুন্দর গল্প করে সব বলছিলেন, বেশ ভালো লাগছিল শুনতে। উত্তমদার চেহারায় আর হাসিতে অদ্ভুত এক আকর্ষণ ছিল। আর শুনেছি খুব বড় মনের মানুষ ছিলেন উনি। উত্তমদার সঙ্গে আমার দু একবারই দেখা হয়েছে। কথা বলতে বলতে হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল রেখার চোখমুখ। নিশ্চয়ই কোনো আনন্দের ব্যাপার মনে পড়ে গিয়েছিল তার। নইলে রেখার মতো এত চাপা স্বভাবের মেয়ে এতটা খুশি হয়ে উঠতে পারেন না। রেখার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মৃদু হাসলেন। সেই হাসিতে রহস্য নেই, আছে মিষ্টি স্মৃতি মাখানো কিছু কথা। একবার রাখিদি আর আমি প্রযোজক ও পরিচালক জে ওম প্রকাশের ছবির শুটিংয়ে কাশ্মীরে গিয়েছিলাম। সেই সময় গুলজারজিও ওখানে আঁধি করছে। সঞ্জীব কুমার ও সুচিত্রা সেনকে নিয়ে শুটিং করছিলেন। মুনমুনও ছিলেন সুচিত্রাদির সঙ্গে। সঞ্জীব কুমার আমার খুব বন্ধু ছিলেন। উনিই আমাকে সুচিত্রাদির সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আমি হাঁ হয়ে গেলাম দেখে। শুটিং ছিল না, একদম সাধারণ সেজেছিলেন সুচিত্রাদি, অথচ কি সুন্দর দেখতে। এমন কমনীয়তা সচরাচর চোখে পড়ে না। আর কি মর্যাদা বোধ তার। সুচিত্রা সেনকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। কেন, সেটা একটু বুঝিয়ে বলি। আমার মা পুষ্পাবলী কত বড় অভিনেত্রী ছিলেন, কতখানি সুন্দরী ছিলেন, ছোটবেলায় কিছুই বুঝতাম না, হয়তো বোঝবার চেষ্টাই করতাম না। হোতা হ্যাঁ না, ঘর কা মুরগি ডাল বরাবর। মাম্মি আমাদের ভাই বোনদের কাছে সেরকমই ছিলেন। তবে মাকে আমি নতুন করে দেখতে শিখেছি, নতুন করে বুঝতে পেরেছি। তবে বরাবরই সব কিছু আমার দেরিতে হয়। মাকেও চিনলাম দেরিতে। আমার মনে হয় মাই পৃথিবীর সেরা সুন্দরী ছিলেন। কি নরম গায়ের চামড়া, একদম তুলতুল করত। লম্বা ছিলেন, সুন্দর চোখ, ঠোঁট আর মাথার চুল, সব মিলিয়ে তাকে আমার মা দুর্গার মতো লাগতো। मेरी मम्मी जहाँ से चली जाती थी हम लोग देखते रहते थे। একটা সুন্দর গন্ধ ছড়িয়ে দিতেন চারপাশে। রূপসী ও স্নেহময়ী ছিলেন তিনি। সুচিত্রা সেনকে দেখে সুন্দরী ও স্নেহময়ী দুটোই মনে হয়েছিল আমার। মায়ের কথা বললাম না, যখন হেঁটে যেতেন মনে হতো চারিদিকে রূপের একটা ঢেউ তুলে দিয়ে গেলেন। সুচিত্রা সেনের ক্ষেত্রেও সেই একই কথা। যখন সামনে দিয়ে হেঁটে যেতেন এমন একটা ঢেউ তুলে দিয়ে যেতেন যা নিমেষেই দোলা লাগায় মনে। তার অভিনয় এমন একটা তৃপ্তি দেয়, কানায় কানায় ভরে ওঠে মন। সত্যিকারের জিনিয়াস বলতে যা বোঝায়, সুচিত্রা সেন তাই। রেখা সেদিন দারুণ মুডে ছিলেন। সুচিত্রার স্মৃতি আজ এতদিন পরেও অমলিন তার মনে। বললেন, সঞ্জীবজি, সুচিত্রাদি, রাখিদি, মুনমুন আমরা সকলে মিলে একসঙ্গে ডিনার করতাম ওবেরয় হোটেলে। ওই অল্প কয়েকদিনই অভিনয়, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ইত্যাদি নানান বিষয়ে সুচিত্রাদির সঙ্গে মতের আদান প্রদান হয়েছিল আমার। বেশ জ্ঞানী মহিলা। রাখিদিও মাঝে মাঝে যোগ দিতেন আলোচনায়। রেখা গণেশন কথা বলতে বলতে হঠাৎ একদম চুপ করে রইলেন। মনে মনে ভাবলাম,
এই রে, হলো আজকের মতো আমাদের ইন্টারভিউ। রেখা যা মুডি। কিন্তু না, সেই সময় তার মাথায় অন্য চিন্তা খেলা করছিল। রেখা মৃদু হেসে বললেন, আচ্ছা, যারা সত্যিই জিনিয়াস হয় তারা কি একটু ক্র্যাক হন? কিশোরদা, আমি নিজে, অনেকেই ভাবেন ক্র্যাক আছে আমাদের। কিশোরদা পাগল, আমি পাগল। আমার কথা বাদ দিন, সুচিত্রাদি সম্পর্কে যেটা ভাবি, উনিও একটু আধটু পাগল পাগল। চুল টুল ঠিক মতো না আছড়েই হয়তো ডিনার টেবিলে চলে এলেন। একটা বিষয় নিয়ে বলতে বলতে এত দূর চলে গেলেন যে থামতেই চান না আর। এই রকম সব ব্যাপার স্যাপার আর কি। আসলে যে কথা আমার মনে হয়, যাদের জীবনের অভিজ্ঞতা বিশাল ও গভীর, তাদের প্রত্যেকে এরকমই হন। আর সুচিত্রা সেনের ব্যাপারটা তো একদম আলাদা। উনি জনপ্রিয়তার কোন চূড়োয় বসে রয়েছেন দেখুন। রেখা সেদিন বলেন, শুনেছি সুচিত্রাদি বিশেষ বাইরে বেরোন না, অভিনয় তো পুরোই ছেড়ে দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গেও দেখা করেন না, সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, পুরোপুরি অ্যালুফ। ফলে একটা রহস্য গড়ে উঠেছে সুচিত্রা সেনকে ঘিরে। লোকে তাঁর সম্পর্কে জানতে উৎসুক। আমিও যদি সুচিত্রাদির মতো নিজেকে গুটিয়ে রাখতে পারতাম সব কিছু থেকে। তাঁরই মতো সুরাইয়া, মীনা কুমারী, মধুবালা, এরা প্রত্যেকেই একসময় নিজেদের সরিয়ে নিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। তাঁদের ঘিরেও একটা রহস্য, লোকের জানবার আগ্রহ আজও আছে। এ ব্যাপারটা আমার খুব পছন্দ। স্টাররা পাবলিক ফিগার হলেও তাদেরও তো ব্যক্তি জীবন বলে কিছু আছে, তাতে উকি মারা কেন? হলিউডের গ্রেটা গার্বোর কথা ভেবে দেখুন, তিনিও লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। আমি চাই না কেউ পার্সোনাল ব্যাপারে মাথা গলাক, সারা পৃথিবীর লোক আমাকে চিনুক। আমি একা থাকতেই চাই, একদম একা। তাই বলছি, সুচিত্রা সেনের নিজের ইচ্ছে মতোই তার জীবন কাটাবেন। সারা পৃথিবীর লোক তাকে দেখতে চাইবে, কিন্তু তার মতো এত বড় একজন অভিনেত্রী রহস্যে ঘেরা টোপ থাকাই বাঞ্ছনীয়। সুচিত্রাদির এই জীবনযাত্রাকে আমি পুরোপুরি সমর্থন করি। রেখা বলেন, শরৎচন্দ্র আমার প্রিয় লেখক, তার অনেক লেখা আমি পড়েছি। ইউসুফ সাব মানে দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা ও সুচিত্রা সেন অভিনীত দেবদাস ছবিটাও দেখেছি। দেবদাস তো একটা চিরকালীন সাবজেক্ট। সুচিত্রাদির পার্বতী ও বৈজয়ন্তীমালার চন্দ্রমুখী দুটোই অসাধারণ। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। তবে এই ছবিতে সুচিত্রাদিকে আমার ভীষণ গ্রেসফুল লেগেছে। সত্যিই উনি মহানায়িকা সুচিত্রা সেন। এটি ছিল বিখ্যাত সাংবাদিক সুমন গুপ্তের রেখার থেকে নেওয়া একটি ইন্টারভিউ, আপনাদের সামনে উপস্থাপনা করলাম। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও আরও পান। লাইক এবং শেয়ার করবেন। আজ চললাম, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্টারকে নিয়ে।